যারা যারা বাসায় বসে এরকম হচ্ছে রেডিমেড স্যুপ মানে রেডিমেড প্যাকেটের স্যুপগুলো রান্না করতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে হচ্ছে আমি প্রথম একটা মানে পাতিল বসিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি মানে স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কর্ন উইথ চিকেন ফ্লেভারের হেলদি স্যুপ। আর এখানে কিন্তু পানির পরিমাণটাও লেখা আছে, যারা যারা না বোঝেন আর কি তারা চাইলে এই প্যাকেট অনুযায়ীও রান্না করতে পারেন, মানে ওইটার দেখে রান্না করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি ওই প্যাকেটের যে স্যুপ মানে গুঁড়া পাউডারগুলো ওগুলো হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, কারণ এটাকে হচ্ছে আমি ভালো করে স্ম্যাশ করে নিব পানির সাহায্যে ভালো করে গুলিয়ে নেব যেন দলা দলা পেকে না যায়। অনেকে ডিরেক্টলি মানে পানির মধ্যে মানে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারে, কিন্তু আমি হচ্ছে প্রথমে এইভাবে একটু নর্মালি গুলিয়ে নিব, কারণ দলা পেকে যেতে পারে। তো আমি এই রিস্কটা নিব না। দেখেন দেওয়ার পরে খুবই সুন্দরভাবে পানির মধ্যে মিশে গেছে। আর এখানে ছোট্ট ছোট্ট দেখতে পারতেছেন হলুদ হলুদ 3টা না 4টা মাত্র বেবি কর্ন দিছে। আর এই যে ডিম, এই অনেকে চাইলে ডিম ইউজ করতেও পারে নাও করতে পারে। তো আমি হচ্ছে এই ডিমটাকে মানে ভালো করে ফেটিয়ে নিব। এতক্ষণ হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান বলে গেছে যে তার নামটা উল্লেখ করে দিতে। আমার ক্যামেরাম্যান হচ্ছে নিহামণি, তো সে তাকে একটু ডাক দিয়েছিল, এর জন্য সে বাইরে চলে গেছিলো। এর জন্য আমি এক হাতে ডিমটাকে ফেটে নিয়েছি, আর এদিকে আমি বারবার হচ্ছে নেড়ে নিচ্ছি, কারণ আমি মানে একটু বলক আসার পরেই হচ্ছে আমি ডিমটাকে ভালো করে মানে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাত দিয়ে এটা মানে পসিবল না। আর এখানে দেখতেই পাচ্ছেন চিকেনের এক টুকরা, মানে মনে হয় না যে 10 গ্রামও চিকেন দিছে, এত পরিমাণ, কিন্তু ঠিকই লেখা আছে যে চিকেন ফ্লেভার। তো এখানে আমার ক্যামেরাম্যান চলে আসলো, এর জন্য ওকে দিয়ে মানে মোবাইলটা ধরায় রাখছি। আর হচ্ছে আমি মানে অল্প অল্প করে ডিমটা দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে মানে যদি নাড়াচাড়া করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিমটা হচ্ছে মানে জমাট বেঁধে যাবে, সিদ্ধর মতো হয়ে যাবে। তো এই ভুলটা কখনোই করবেন না। ডিম দিবেন আর হচ্ছে একটু নাড়াচাড়া করে নেবেন, মানে সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, তাহলে আর কি একটু মানে ঘন ঘন ভাব আসবে আর কি। তো এই যে দেখেন ডিমটা হচ্ছে আমি এই যে নেড়ে নিয়েছি, এর জন্য খুবই সুন্দর হয়ে গেছে। তো অনেকে চাইলে এর সাথে মানে একটু চিকেনও অ্যাড করতে পারেন, বা অনেকে অনেক এই ধনিয়া পাতা ইউজ করতে পারেন, একটু লবণ ইউজ করতে পারেন, একটু কাঁচামরিচ ইউজ করতে পারেন। তো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, এর জন্য হচ্ছে আমি এখানে একটা কাঁচামরিচ হচ্ছে কেটে নিচ্ছি। এই কাঁচামরিচটা হচ্ছে আমি অ্যাড করে দিব। দেখেন আমি মানে একটা মোটা একটা মরিচ নিয়ে নিছি, তো আমি একটাই মরিচ দেবো, কারণ এই মরিচগুলো হচ্ছে অনেকটাই ঝাল। এখানে হচ্ছে আমি ভালো করে মরিচটা দিয়ে 2 মিনিটও না, জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি অফ করে দেবো চুলাটা। তারপরে হচ্ছে আপনারা সাথে সাথে মানে খেতে পারবেন। এটা হচ্ছে মানে 5 মিনিটে আর কি, 5 মিনিটও লাগে না ধরতে গেলে। তো যারা মানে ঘরে বসে ইজিলি হচ্ছে এই মানে স্যুপটা বানাতে চান তারা পারেন। আর এখানে দেখেন আমি মানে এত বড় লোক স্নাইয়ের জন্য হচ্ছে আমি একটা টিন না, সরি,